হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি সিদ্ধার্থ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমি রিনি, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কাপল রিয়াকশন প্রো। আর আপনাদের জানাই রমজানের শুভেচ্ছা। আপনাদের এই রমজানের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করি। আর আজকের ভিডিওর টপিকটাও খুবই সুন্দর। রাসূল সাহেব জন্মের সময় তুমুল এক লড়াই হয়েছিল শয়তান এবং ফেরেশতাদের, এবং কি হয়েছিল সেটা নিয়েই আজকের ভিডিও। তো ভিডিও টপিকটা তো প্রচণ্ড সুন্দর, আশা করছি ভিডিওটা খুব সুন্দর হবে। তাই একদম সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব ভিডিওতে। আর বন্ধুরা, অরিজিনাল ক্রিয়েটারের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অরিজিনাল ক্রিয়েটারকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর একদম সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব ভিডিওতে। হ্যাঁ, তো শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন। সো লেটস স্টার্ট। ওকে। Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না কয়েকদিন। সেদিন গণকদের সব জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত প্যারেশানি, উদ্বিগ্ন হয়েছ কেন? তখন শয়তানদের সর্দার বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা রূহুল্লাহ ঊর্ধ্ব আকাশে চলে যাবার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নেয় যে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে, কই, কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানদের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আর তারপর সে পবিত্র মক্কার কাবা ঘর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল যে ফেরেশতারা কাবা ঘরের চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিয়ে তাকে তাড়িয়ে দেয়। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। সে বলল, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আমার আপনার নিকট একটা প্রশ্ন আছে। আপনি যদি দয়া করে প্রশ্নটির উত্তর দেন আমি চলে যাব। বলতে পারেন আজ রাত কি ঘটেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি ঘটেছে জানিস না? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীর সকল অন্ধকার এখন থেকে দূরীভূত হবে। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কর্তৃত্বের কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কুসমিন কালেও নেই। তখন ইবলিস হতাশ হয়ে আবার প্রশ্ন করল, তার উম্মতদের মধ্যেও কি আমার কোনো অংশ নেই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তার উম্মতদের মধ্যে তোর অংশ আছে। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুব সৌভাগ্যবান, তুমি এমন শিশু নিয়ে এসেছ যে বরকতের আধার। আমি বললাম, আমারও এটাই ধারণা।
এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানাল। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলোর দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। বুঝতে পারি না হালিমার বকরিগুলো একাই এত দুধ কিভাবে দিচ্ছে, কোথায় তারা ঘাস খাচ্ছে। কিন্তু যখন চরণভূমিতে তারা গেল তখন বিশেষ কোনো বিশেষত্ব দেখল না, এবং তারা বুঝতে পারল এটি কোনো গায়েবী মদদ, এবং সেটি ছিল রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া রাসূলুল্লাহর জন্য বরকত। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা আরো বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতেন না, কারণ যদি তিনি তা করতেন সাথে সাথে আল্লাহর রাসূল চিৎকার করে কাঁদতেন, যতক্ষণ পর্যন্ত না তার শরীরের উপর চাদর টেনে দেওয়া হতো। সুবহানাল্লাহ। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। বিবি হালিমা আরো বলেন, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে থাকাকালে কখনো তিনি উভয় স্তন থেকে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। সবাই অবাক হয়ে গেল, এবং আশ্চর্য বিষয়, মাত্র 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন আল্লাহর রাসূল। আর যখন 5 মাস বয়স হলো, তখন যেখানে অনেক শিশু বসতেও পারে না, সেখানে আল্লাহর রাসূল বিনা অবলম্বনে দ্রুত হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন, এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত, এবং তিনি উম্মতে মুহাম্মাদের শাফায়াতের কাণ্ডারি, দুজাহানের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাক সাফ থাকতেন। সাধারণত তিনি কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না, যে পর্যন্ত না বিবি হালিমা তাকে দাঁড় করিয়ে প্রস্রাব পায়খানার জন্য প্রস্তুত নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় পাক সাফ থাকত, যা ছোটবেলা থেকে আমি তাকে দেখতে পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস, তার নাম ছিল মাইসারা। তিনি একদিন বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন, তখন এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যত সব মুজিজা বললাম, এই কোনো মুজিজাই কিন্তু স্থায়ী নয়। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআন, যা মহাবিশ্বের বিস্ময়, কিয়ামত পর্যন্ত স্থায়ী একটি মুজিজা। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন। অপূর্ব সুন্দর একটা ভিডিও, যেখানে বিশ্বনবীর জন্মের সময়কার ঘটনার থেকে শুরু করে জন্মানোর পর কত আশ্চর্য ঘটনার জানতে পারলাম আমরা। এবং কি সুন্দর, তিনি যে ছোটবেলা থেকে কোনো সময় মানে বস্ত্র ছাড়া থাকতেন না, সবসময় তাকে চাপা দিয়ে রাখতে হতো। মানে তার কতটা লাজুক স্বভাবের ছিলেন তিনি সেই ছোটবেলা থেকে, এবং সবসময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। এবং উনি জন্মানোর পর যে বরকতগুলো ওনার পরিবারে এসছিল বা ওনার বাড়িতে এসছিল, সেটাও আমরা জানলাম। এবং ওনার জন্মানোর সময় যে শয়তান আর ফেরেশতাদের যে ঘটনাটা জানতে পারলাম, মানে অপূর্ব কিছু ঘটনা জানতে পারলাম, কিছু ঘটনা শোনার সাক্ষী থাকলাম। অপূর্ব সুন্দর একটা ভিডিও, এবং এই ভিডিওগুলো শুনলেও যেন মনটা ভালো হয়ে যায়। মানে খুব সুন্দর ভিডিও জিনিসটা, এবং ঘটনাগুলোকেও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, খুব সুন্দরভাবে মানে পরিবেশন করা হয়েছে। অপূর্ব সুন্দর ভিডিও,
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।